ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 আজ 12 জুলাই সকাল 10টায় প্রকাশিত হবে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট এবং সিট অ্যালোকেশন লিস্ট। সকাল 10টা থেকে তোমরা নিজেরা তোমাদের মোবাইলটি ব্যবহার করে খুব সহজে দেখে নিতে পারবে তোমার মেরিট লিস্টে তোমার র্যাঙ্ক কত হয়েছে এবং তুমি কোনো কলেজের চান্স পেয়েছো কি না। আজকের এই ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখানো হবে। মেরিট লিস্ট এবং সিট অ্যালোকেশন লিস্ট চেক করার জন্য প্রথমত চলে আসতে হবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। ওয়েবসাইটে চলে আসার পর এখানে লগ ইন নামক একটি অপশান তোমরা দেখতে পেয়ে যাবে। তোমাদেরকে জাস্ট এই লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। তোমরা ফর্ম ফিল আপ করার পর তোমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছো সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর লগ ইন করে নিতে হবে। এরপর তোমাদের এখানে প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। তোমরা কোনো কলেজের চান্স পেয়েছো কিনা সরাসরি সেটা তোমরা এখান থেকেই দেখে নিতে পারবে। তুমি কোনো কলেজের চান্স পাওয়ার পর এখানে সরাসরি সেটা দেখা যাবে। এখানে লেখা থাকবে কংগ্রাচুলেশন এবং এখানে তোমাদের কলেজের সমস্ত ডিটেলস থাকবে। যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজে অ্যাডমিশন ফিস কত রয়েছে, টোটাল কোর্স ফি কত রয়েছে এবং সেটি কোন প্রেফারেন্সে তুমি কলেজটি রেখেছিলে এবং সেই কলেজটি তুমি চান্স পেয়েছো সেটা কিন্তু এখানে থাকবে। এছাড়াও এখানে মাই প্রেফারেন্সে যে তুমি কলেজগুলো সাজিয়ে রেখেছো সেখানে তুমি যে কলেজটিতে চান্স পেয়েছো সেই কলেজটির নিচে অ্যালোটেড লেখা থাকবে। এটা দেখেও তোমরা বুঝে নিতে পারবে তুমি কোন কলেজে চান্স পেয়েছো। সো যে কলেজটিতে তুমি চান্স পেয়েছো সেই কলেজে অ্যাডমিশনের জন্য জাস্ট এখানে নিচে থাকা টেক অ্যাডমিশন নামক অপশানে ক্লিক করে তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি কলেজটি তোমার খুব বেশি পছন্দ না হয়ে থাকে এবং সেটি যদি তোমার 1 নম্বর প্রেফারেন্সে না থেকে থাকে তাহলে তুমি কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। অর্থাৎ যদি তোমার প্রেফারেন্সে রাখায় 1 নম্বর কলেজটি তুমি না পেয়ে থাকো, 2, 3, 4, 5, 6 যে কোনো কলেজ যদি পাও সেক্ষেত্রে অ্যাডমিশনের সময় অটো আপগ্রেডেশন অপশানটিকে ইয়েস করে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। এরপর কিছুদিন পর আপগ্রেডেশন লিস্ট বেরোবে এবং সেখানে তুমি অন্য কোনো কলেজে অর্থাৎ তোমার প্রেফারেন্সে থাকা ওপরের দিকে কোনো কলেজে চান্স পাচ্ছ কিনা সেখানে কিন্তু সেই তথ্যটি থাকবে এবং যদি অন্য কোনো কলেজের চান্স পেয়ে যাও সেখানে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এক্ষেত্রে তুমি আগে যে পেমেন্ট করেছিলে সেই পেমেন্ট থেকেই টাকা কাটবে এবং যদি এক্সট্রা টাকা লাগে সেক্ষেত্রে এক্সট্রা টাকাটা পে করতে হবে এবং যদি কিছু টাকা ফেরত পাওয়ার কথা হয় তাহলে সেটা কিন্তু তুমি অবশ্যই রিফান্ড পেয়ে যাবে। অর্থাৎ যদি তোমার আপগ্রেডেশনের পর নতুন কলেজে অ্যাডমিশন ফিস কম লাগে। এরপর জেনে নেওয়া যাক যে কীভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে। তোমরা যে কলেজগুলি প্রেফারেন্সে রেখেছো সেই কলেজগুলিতে তোমার র্যাঙ্ক কত হয়েছে মেরিট লিস্টে সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তোমার নাম্বার অনুযায়ী র্যাঙ্ক কত এসেছে মেরিট লিস্টে সেটা সরাসরি দেখার জন্য জাস্ট এখানে প্রেফারেন্সের পাশে ভিউ অল যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমরা তোমাদের প্রেফারেন্সে যে কলেজগুলি রেখেছিলে সেগুলি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, দেখতে পাবে। যে কলেজটিতে তুমি চান্স পেয়েছো সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। পাশাপাশি প্রতিটা কলেজের আলাদা আলাদা করে মেরিট লিস্ট পাবলিশ হবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং ঠিক এইরকম ইন্টারফেস সে করবে যেখানে প্রতিটা কলেজের মেরিট লিস্ট এখানে অপশানটি দেখতে পেয়ে যাবে। এই মেরিট লিস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার মেরিট লিস্টে র্যাঙ্ক কত হলো সেটা কিন্তু দেখে নিতে পারবে এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি এটা বুঝে নিতে পারবে যদি তুমি অটো আপগ্রেডেশন করো তাহলে আপগ্রেডেশনের পর তুমি অন্য কোনো কলেজে চান্স পেতে পারো কি না এটা আন্দাজ করা যেতেই পারে। সো আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।